এভরিওয়ান, চলে আসলাম বৈশাখী কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে মূলোর ছেচকি বা মূলো ভাজা বলতে পারো তোমরা। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আগে তোমাদেরকে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। চলে আসলাম বন্ধুরা মূল রেসিপিতে। আর এদিকে দেখো আমি আগে থেকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তারপরে কিন্তু তেলটা দিয়ে দিলাম। আর এদিকে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নে আর কিছু দেবো না, এই দুটো জিনিসই দেবো। ভালো করে নেড়ে চেড়ে আর যতক্ষণ না একটু শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ মূলোটা দেবে না। তো আমি ওই ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে কিন্তু মূলোটা দিয়ে দেবো। তো মূলোটা ভালো করে ধুয়ে তারপরেই যদি এইভাবে কেটে নাও, তাহলে কি বলো তো, যে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করতে পারো। কিন্তু ওই জলটা ফেলে দিলে কি বলো তো, গ্যাস হবে না, কেন অনেকেই তো মূলো খেতে চায় না গ্যাস হবার ভয়তে। তো তার জন্যেই আমি এটাই এইভাবে করলে কি গ্যাস হবে না। আর হ্যাঁ, এর মধ্যে অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিলাম। অনেকেই লবণ হলুদ দিয়েই কিন্তু ভাজাটা করে, বাট আমি এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো, জানো তো বন্ধুরা। কেন বলো তো, আমার কাছে একটু কালারফুল দেখতে লাগলে না খুব ভালোও লাগে, আর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আমার ঘরে বাচ্চা আছে বলে তাই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ অল্প করে, দেখো একদম অল্প করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, তারপরেই আবার চলে আসবো। হ্যাঁ, মিডিয়াম আছে কিন্তু ভাজাটা করবে। তো দেখো আমি 1 মিনিট পর চলে আসলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু বেশি করে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা ডলে ডলে খাবো, তো তার জন্যেই তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার ছেলে আছে, তাই জন্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি আবার 1 মিনিট পরে এসে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো একদম কত সুন্দর হয়েছে, দেখো তো। তো অবশ্যই কিন্তু কমেন্টে বলো কালারটা কেমন এসেছে। তো আমি পরে রেকর্ডিংটা করছি আর কি বন্ধুরা, যেহেতু সত্যি আজকে 1 থালা ভাত কিন্তু আমি খেয়ে নিয়েছি। আমার বর কিন্তু মূলো খায় না, কিন্তু আজকেও দেখি ও খেয়েছে, অল্প একটু খেয়েছে, দিয়ে আবার চেয়েছে, বলছে খুবই ভালো হয়েছে। তো তো দেখো প্রায় কিন্তু আমার হয়ে গেলে, এবার অল্প মিষ্টি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল আমার মূলো ভাজা। আর আমরা বাঙালি একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না। তো একবার দেখো কত সুন্দর লাগছে ডেকোরেশনটা, কত সুন্দর লাগছে না। তো চলো, তো তোমরা দেখে নিলে রেসিপিটা, আর এই দেখো ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলে নতুন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।